আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা দেখুন, মধ্যরাতে ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে ফেলা যুক্তরাষ্ট্রের নামাঙ্কিত একের পর এক বোমায় হতাহত হতে থাকেন নারী, শিশুসহ সব বয়সী ফিলিস্তিনি। রাতের অন্ধকারে রক্তাক্ত মানুষের আত্মচিৎকার আর আতঙ্কিতদের দিক বিদিক ছোটাছুটিতে আবারও নির্মমতা নেমে আসে এই উপত্যকার। নির্বিচারে হামলার হাত থেকে সন্তানের নিরবিচ্ছিন্ন দেহ নিয়ে হাসপাতালের দিকে ছুটতে শুরু করেন অভিভাবকরা। যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি এভাবে অমানবিক বিপর্যয় ডেকে আনে। এরপর থেকে প্রতিদিন অব্যাহত রয়েছে বোমা হামলা। প্রাণ হারাচ্ছেন নিরীহ নিরস্ত্র গাজাবাসী। মৃত্যু হলে তো জীবন থাকা বাঞ্ছনীয়, অথচ নিপীড়িত ফিলিস্তিনিদের আদৌ সেই জীবন আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন উপত্যকারী শীর্ষ কবিদের একজন। গাজায় নিহতের সংখ্যা 50,000 ছাড়ানো। গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। গত 23 মার্চ হামাসের নিয়ন্ত্রণাধীন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। 15 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে গত 19 জানুয়ারি যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজার যুদ্ধবিরতির চুক্তির বাস্তবায়ন হয়। চুক্তির প্রথম ধাপ চলাকালীন দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা চূড়ান্ত হওয়ার কথা ছিল। দ্বিতীয় ধাপে স্থায়ীভাবে যুদ্ধের নিরসন, হামাসের হাতে বন্দী থাকা সব ফিলিস্তিনির মুক্তি, গাজা থেকে চিরতরে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। কিন্তু প্রথম ধাপের মেয়াদ শেষ হয়ে গেলেও ওই আলোচনায় কোনো আগ্রহ দেখায়নি ইসরায়েল, বরং হামাসকে প্রস্তাব দিয়েছে প্রথম ধাপের মেয়াদ বাড়িয়ে বাকি জিম্মিদের মুক্তি দিতে। জানুয়ারিতে যুদ্ধবিরতির আওতায় 33 জন জিম্মি মুক্তি পাওয়ার পাশাপাশি ইসরায়েলি কারাগারে আটক হাজারো ফিলিস্তিনি বন্দী মুক্তি পান। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী 3 ধাপে গাজার যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ওই অঞ্চলে স্থায়ীভাবে সংঘাত অবসান ও শান্তি প্রতিষ্ঠার কথা ছিল। তবে শুরু থেকে এই চুক্তির ভঙ্গুর বলে এসেছেন বিশ্লেষকরা, এমনকি খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দ্বিতীয় মেয়াদ নিয়ে সংশয় প্রকাশ করেন। চুক্তির মেয়াদ বাড়ানোর উদ্যোগ ভেঙে গেলে 17 মার্চ মধ্যরাতে আবারও বড় আকারের হামলা শুরু করে গাজার ভঙ্গুর পরিস্থিতি। চুক্তির লঙ্ঘন করে ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলা শুরুর পর থেকে মোট 673 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 23 মার্চ দুপুর নাগাদ মন্ত্রণালয় জানায় তার আগের 24 ঘন্টা নিহতের সংখ্যা 41। পাশাপাশি নিহতের তালিকায় আরও 233 নিখোঁজ ব্যক্তির নামও যোগ করা হয়। নিখোঁজ ঘোষিত ব্যক্তিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব থাকা কমিটি। জিরার একজন সহ 2 সাংবাদিক নিহত। ফিলিস্তিনি গাজা উপত্যকায় পৃথক ইসরায়েলি হামলায় 2 জন গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন আল জাজিরার সাংবাদিক, তার নাম হামাস শাবাত, বয়স 23 বছর। তিনি আল জাজিরার মোবাশ্বেরের কর্মরত ছিলেন। গত 24 মার্চ সোমবার গাজার উত্তরাঞ্চলীয় ইসরায়েলি হামলায় নিহত হন তিনি। প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানায়, বেহুদ লাহিয়ার পূর্বাংশের হোসাম শাবাতকে বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা শুরু হয়। গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল বালা থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আঞ্জুম বলেন, এর আগেও অন্য একটি ইসরায়েলি হামলায় শাবাত আহত হয়েছিলেন, তাও গাজার সংবাদ প্রতিবেদনে অব্যাহত রেখেছিলেন তিনি। তারেক বলেন, কোনো ধরনের গাজার সংবাদ প্রতিবেদন করা অব্যাহত রেখেছিলেন তিনি। তারেক বলেন, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই হামাসের ঘাঁটিকে লক্ষ্যবস্তু হিসাবে ইসরায়েলি বাহিনী। দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস এলাকায় আরেকটি ইসরায়েলি হামলায় মোহাম্মদ মনসুর নামে আরেক সাংবাদিক নিহত হন। তিনি প্যালেস্টাইন টুডে নামের একটি সংবাদ মাধ্যমের কর্মরত ছিলেন।